আসসালামু আলাইকুম। লাকি ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম বন্ধুরা। তো আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার ছোট্ট একটা বাগান দেখাবো আপনাদের। আমার ঘরের সামনেই বাগানটা, উঠানের এক সাইডে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে কিছু গাছ লাগিয়ে দাও, তো আমাকে উঠানের এক সাইডে গাছ লাগিয়ে দিছিল। তো টুকিটাকি মোটামুটি এই যে লাউ গাছ আপনারা দেখতেছেন, লাউ আরও খাওয়া হয়েছে, এখন আরেকটা ধরে আছে। তারপরে এই যে কুমড়ার গাছ দেখাইতেছি আপনাদেরকে। এই যে কুমড়া খাওয়া হয়েছে, মোটামুটি ভালোই খাওয়া হয়েছে। এই যে কুমড়া গাছ, কুমড়া ধরে আছে আপনারা দেখতেছেন। এই যে দেখতেছেন আমার পুঁই শাকের গাছ, পুঁই শাকের গাছ। এই যে কদরের গাছ, সাথে এই যে কদর ঝুলে আছে, সুন্দর কদর। কদর খাওয়া হয়েছে আরো বন্ধুরা। এই যে আরো কুমড়া, এই যে কুমড়া ধরে আছে বন্ধুরা, আপনারা দেখতেছেন। এই যে এখানেও আছে। কত সুন্দর আমার বাগানটা বন্ধুরা। এই যে আম গাছ লাগাইছি, কাঁঠাল গাছ লাগাইছি, তারপর পেঁপে গাছ লাগাইছি, লিচু গাছ লাগাইছি। অল্প একটু জায়গার মধ্যেই সব কিছু মোটামুটি লাগাইছি আমি। সুপারি গাছ, এই যে মিষ্টি আলুর গাছ লাগাইছি আমি বন্ধুরা, আপনারা দেখতেছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজ একটা রেসিপি। সেটা হচ্ছে কুমড়া পাতার বড়া। একদম কোনো মশলা লাগবে না আর কি, সিম্পল, কিন্তু খেতে অনেক মজা আর কি। তো আপনারা যদি বানিয়ে খান খুব ভালো লাগবে আপনাদের বন্ধুরা। আমি কুমড়ার পাতাগুলো পেরে নেই বড়া বানানোর জন্য। তো পাতাগুলা খুব একটা কমলা লাগবে না, মোটামুটি একটু বাতি পাতায় লাগবে আমার। আমি যে পেরে নিতেছি বন্ধুরা। এই ধরনের পাতাগুলা হলেই আমার বড়াগুলো হয়ে যাবে। মিষ্টি পাতাগুলো সুন্দর করে ভালোভাবে কচলি কচলি দিতে হবে। আরেকটা ধোয়া দিব আমি। এইভাবে দিতে হবে আমার, এইভাবে ধুয়ে নিব আমি প্রত্যেকটা পাতাই। করছো বন্ধুরা? তো আমি পানি নিয়ে নিচ্ছি এর মধ্যে। এখন আমি এর মধ্যে এই যে চাউলের গুঁড়াগুলো দিয়ে দিব। আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিব, বেশি দিব না। তারপর এর মধ্যে সামান্য একটু জিরা বাটা দিব। তারপর এর মধ্যে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি এটা গুলে নিব, আর একটু দিতে হবে, বেশি হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। তো বন্ধুরা ব্যাটারটা বানানো হয়ে গেছে। এই যে ঘনত্বটা ঠিক এরকম থাকবে, এর থেকে পাতলাও না ভারীও না। তো বন্ধুরা এখন আমি চুলায় তাওয়া দিয়ে দিচ্ছি, তার মধ্যে তেল দিয়ে দিব।
বেশি তেল লাগবে না, সামান্য তেলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে আমি পাতা নিয়ে নিচ্ছি, নিয়ে ঠিক এইভাবে, এই যে এইভাবে পল্টাবো পাতাটাকে। পল্টানোর পর ব্যাটারটা দিয়ে দিব এইভাবে দুই সাইডে, যাতে ব্যাটারটা ঠিকভাবে লাগে। এখন আমি চুলাতে দিয়ে দিব। সেম একইভাবে আমি আরেকটা পাতা দিয়ে দিব বন্ধুরা। যেভাবে ভাজ দিব আগে পাতাটাকে। সেম একইভাবে দিয়ে দিব। তো বন্ধুরা, বড়াগুলো এখন আমি উল্টে দিব। বন্ধুরা, এখন আমি বড়া দুটো উল্টে দিব। হয়ে গেছে এই সাইডটা। এক পাশে বন্ধুরা হয়ে গেছে, আরেক পাশে ভাজা হতে হবে। তো বন্ধুরা, আমার বড়াগুলো হয়ে গেছে। এখন আমি বড়াগুলো নামিয়ে নিব। এখন আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, সেম একইভাবে আমি আরও দুইটা বড়া দিয়ে দিব। দিব তো বন্ধুরা, এখন আমি এগুলো উল্টিয়ে দিব। এই যে আমার এক পাশে হয়ে গেছে, এখন আমি এটা উল্টিয়ে দিব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। দেখি বুঝতে পারে। তো বন্ধুরা, আমার বড়াগুলো হয়ে গেছে। আমার কি, তো বন্ধুরা, আমার বড়াগুলো হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি আমি। অনেক, এই যে মচমচে, খেতে খুব ভালো লাগে, অনেক সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। খুদা হাফেজ।